কিরে, এই শীতে কই ঘুরতে যাবি? আমি তো যাচ্ছি সিংহদেশ। সিংহদেশ? এটা আবার কই? সিলেট। আমার বন্ধুকে পরে বুঝি। আপনারা কি জানতেন সিলেটের নাম একসময় সিংহদেশ ছিল? নদী নালা গিরিমালা বিস্তীর্ণ হাওর নিয়ে অপার সৌন্দর্যের লীলাভূমি আমাদের সিলেট। কিন্তু জানেন কি, এই সিলেট নামের পেছনে রয়েছে হাজার বছরের ইতিহাস। আজ থেকে প্রায় 60,000 বছর আগে ত্রেতা যুগে এই সিলেটের নাম ছিল সিংহদেশ। এমনকি রামায়ণ ও মহাভারতের যুগেও সিলেট ছিল এক সভ্য জাতির আবাসভূমি। রামচন্দ্রের পিতা দশরথ নিজেই বলেছিলেন সিংহদেশের আচার আচরণ তাকে মুগ্ধ করেছে। 640 সালে চীনের বিখ্যাত পরিব্রাজক হিউয়েন সাং সুদূর চীন থেকে সিলেট ভ্রমণ করেছিলেন এবং সিলেটকে উল্লেখ করেছিলেন শিলাচট্টল নামে। রাজা গোর্গোবিন্দের পূর্বপুরুষ রাজা গুহক সিলেটের নাম রাখেন শিলাহাট বা শিলহট। অনেকে মনে করেন রাজা গুহকের কন্যা শিলা আর চটলার নাম অনুসারে তিনি এ নাম রাখেন। আবার এমনও গল্প আছে যে শিলার অল্প বয়সে মৃত্যু হয়, তাই রাজা গুহক তার স্মৃতি রক্ষার্থে একটি হাট স্থাপন করেন যার নাম শিলাহাট বা শিলহট। সিলেটের আরেক নাম ছিল হরিকল, সেটা কি কখনো আপনি শুনেছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের রক্ষিত পাণ্ডুলিপি ও প্রাচীন গ্রন্থ রুদ্রাক্ষ মাহাত্ম্য ও রূপচিন্তা মণিপুষে শ্রীহট্টকেই হরিকল বলে অভিহিত করা হয়েছে। তবে এটার ঠিক টাইমলাইন নিয়ে কিছু জানা যায়নি। তার উপরে সিলেট পরিচিত হয় শ্রীহট্ট নামে, যেটা আমরা অনেকেই জানি। কিন্তু কেন এটা ছিল জানেন কি? Here it gets really interesting. কারণ এখানে আছে দেবী সতীর দুটি শক্তিপীঠ, একটি সিলেটের দক্ষিণ সুরমায় আরেকটি জৈন্তায়। শ্রী আর হট্ট শব্দ মিলে নাম হয় শ্রীহট্ট। এ প্রসঙ্গেই কবি জয়নাথ নন্দী বলেন, আমাদের মাতৃভূমি স্বর্গ সমান, দুটি মহাপীঠ হেথা আছে বিদ্যমান। ফল জোরে বা মরু জৈন্তা পর্বনায়, কালগুলে গ্রীবাপীঠ আছে দেখা যায়। পরবর্তীতে বিখ্যাত পর্যটক আলবেরনির লিখিত গ্রন্থ কিতাবুল হিন্দে সিলেটকে বলেছেন শিলাহাট। আর প্রাচীন তাম্রশাসনে এই ভূখণ্ডকে শ্রীহট্ট মন্ডল বলে উল্লেখ করা হয়েছে বলে প্রমাণ পাওয়া যায়। সুলতানি আমলে শেখ জালালউদ্দিনের নাম অনুসারে সিলেটের নাম ছিল জালালাবাদ, যা এখনো বৃহত্তর সিলেট অঞ্চলকে বোঝাতে ব্যবহৃত হয়। তবে প্রশাসনিকভাবে এই নামটির প্রচলন নেই। শেষে এলো এক ঐতিহাসিক অধ্যায়। আনুমানিক 700 বছর আগে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আসেন সিলেটে। তার পথ রোধের উদ্দেশ্যে রাজা গোর্গোবিন্দ তার তৎকালীন রাজধানীর দরজা বন্ধ করেছিলেন পাথর দিয়ে। তখন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সেই পাথরের উদ্দেশ্যে বললেন অর্থাৎ পাথর সরে যাক। আর সেখান থেকেই জন্ম নিল শিলহট নামটি, যা কালের আবর্তনে হয়েছে আজকের সিলেট। হাজার বছর ধরে নানা ইতিহাস, নানা নামের যাত্রা, তবু অর্থ তো একটাই, সৌন্দর্য আর পবিত্রতার প্রতীক সিলেট। এজন্যই হয়তো ফজলুর রহমান তার আকর গ্রন্থ সিলেটের মাটি ও মানুষে লিখেছেন, গোলাপকে যে নামেই ডাকা যায়, গোলাপ তার সৌরভ ছড়াবে।